সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সরকারি দল বিএনপি এই শপথ নেয়নি, জানিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, যারা এই সংবিধানটা বাতিল করতে চাইতেন তারা এটা ডে ওয়ানে করতে পারতেন। আপনারা পুরো বিষয়টিকে বিপ্লব বলে একটি বিপ্লবী সরকার গঠন করে তারপরে সংবিধানটাকে হয় সাসপেন্ড করতেন, না হলে বলতেন এই সংবিধান আর থাকবে না, আমরা একটা নতুন সংবিধান লিখব। সম্প্রতি আরজে কিবরিয়ার একটি টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন। এই সংসদ সদস্য বলেন, আমি একদিন এই প্রশ্নটা তুলেছিলাম, এটা কি অভ্যুত্থান না বিপ্লব? যদি এটা অভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল ওয়ার্কিং, সংবিধান বলবৎ করছে এখনো। তাই যদি করে তাহলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকবেন, আছেন, অনেক কিছুই ওইভাবে চলবে। এই কথাগুলো তখন তীব্র পলিটিক্যাল বিতর্কের জন্ম দেয়, কিন্তু এটা নিয়ে কনস্টিটিউশনাল ডিবেট হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। সেটা না হয়ে আমি রুমিন ফারহানার ঘাড়ের ওপর পলিটিক্যাল কাদা ছোড়াছুড়ি হয়ে গেল। রুমিন ফারহানা বলেন, আমি যেহেতু সংবিধান অনুযায়ী একটা শপথ নিয়েছি, সেটা অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা সেই সংবিধানেই রয়ে গেছে। সো আমি গণপরিষদের শপথ সেই সংবিধান অনুযায়ী আর নিতে পারি না। এখানে একটা লিগ্যাল কনফ্লিক্ট হয়ে যায়। নারী এই সংসদ সদস্য বলেন, এখন একটা প্রশ্ন হলো বিএনপি তাহলে কেন এই বিষয়টি অনেক আগেই পরিষ্কার করে নাই? তাহলে তো এটা বিএনপি তরফে এক ধরনের দ্বৈত দ্বিচারিতা আর এক ধরনের প্রতারণা। এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে ছিল, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রেট।